How are you, dear students? I hope you are fine. I am also fine. At first, I introduce to video. I am Mr. Manik Chandra Das, Shoiloni Devi, Pouro Girls High School. In English, previous classes, I have done video, 2 classes about comparison of adjective. I hope you know what's the definition of comparison of adjectives, how many kinds of comparison of adjectives. Mainly, there are 3 kinds of comparison of adjective: positive, comparative, superlative. You know what is positive degree, comparative degree and the superlative degree. Previous classes we introduced what is positive degree, comparative degree, superlative degree, and we have able to identify or find out which is positive degree, which is comparative degree, and which is superlative. Today we discuss with you how to change comparison of adjectives. Jamon, you look in the blackboard, this is a picture. দেখো এই ছবিটা একটা ত্রিভুজের মতো আছে এখানে একটা। যেমন এখানে আমরা চিহ্নিত করেছি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। কি তোমরা দেখতে পাচ্ছো? ওকে। তো আজকে আমরা কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ এবং আবার সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ, পজিটিভ থেকে কম্পারেটিভ। তোমরা এখানে ছবিটিতে দেখতেছো, এখানে এরো চিহ্ন আছে কি, এখানে দেওয়া আছে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে আমরা পজিটিভে যাব, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, অর পজিটিভ থেকে আবার আমরা সুপারলেটিভে যেতে পারবো, তারপর কম্পারেটিভ, তারপরে কি পজিটিভ। দেখো আমি একটা সেন্টেন্স লিখছি, তোমরা বোর্ডে লক্ষ্য করো যে রকিব is the tallest boy in the class. দেখো তোমরা লক্ষ্য করো বোর্ডে আমি একটা সেন্টেন্স লিখেছি যে রকিব ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। রকিব ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা ছেলে, যদি আমরা বাংলাটা বলি যে রকিব ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তো আমরা প্রিভিয়াস ক্লাসেস how to identify which is positive degree and which is comparative degree, which is superlative degree. Now you say Rakib is the tallest boy in the class. Which kinds of comparison of adjective? I hope you know and you are able to say which is degree or which is or positive, comparative, superlative. Now I say Rakib is the tallest boy in the class. This is superlative degree. So you ask me, how we understand যে Rakib is the tallest boy in the class? Use some look. দেখো এখানে আমরা ডিগ্রির কিছু ফর্মও শিখেছি, how to form rules of মানে ফর্মিং কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। যেমন আমরা আগে প্রিভিয়াস ক্লাসেস আমরা শিখেছি যে টলার, টলেস্ট, এখানে কোন ফর্মে আছে? টলেস্ট, সুপারলেটিভ ফর্ম। টলেস্ট অ্যাডজেক্টিভের এখানে সুপারলেটিভ ফর্ম, টলেস্ট, এখানে লক্ষ্য করো টলেস্ট, এবং তার পূর্বে একটা আর্টিকেলস দিয়ে আছে। এই দুইটা জিনিস লক্ষ্য করো। আর যদি আমরা বাংলাটা বলতে চাই যে আমরা পূর্বের ক্লাসে শিখেছি যে পজিটিভ ডিগ্রি কাকে বলে, কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে, সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে, রাইট? ওকে। ওইখানে বলা আছে যে সকলের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিংবা সকলের মধ্যে তুলনা করা বোঝায়, কিংবা
দুইয়ের অধিক ব্যক্তি, বস্তু বা জিনিসের মধ্যে তুলনা করা বোঝে, এটা সুপারলেটিভ ডিগ্রি হয়। তোমরা লক্ষ্য করো, যদি আমরা বাংলাটা বলতে যাই যে রকিব ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে বাংলাটা কি দাঁড়াবে যে রকিব ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা ছেলে, সকলের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিংবা ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা সুপারলেটিভ ডিগ্রি। তোমার পরীক্ষাতে থাকতে পারে যেমন একটা সেন্টেন্স দেওয়া থাকতে পারে, রকিব ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, অথবা মিস্টার খান ইজ দ্য হোয়াইটেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। তো এইভাবে যদি থাকে তখন তোমাকে এখানে ডিরেকশন দেওয়া থাকবে যে মেক ইট পজিটিভ অর কম্পারেটিভ, এমন ধরনের কথা বলা থাকবে। মনে করো এখানে বলা আছে পজিটিভ ডিগ্রি করতে হবে, পজিটিভ পজিটিভ। কেমন? তোমরা তো পরীক্ষা দিয়েছো প্রিভিয়াস ক্লাসে, তখন তোমরা পরীক্ষার হলে দেখেছো যে এইভাবে চেঞ্জিং সেন্টেন্সে আসছে জিনিসটা, যে রকিব ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে এখানে এটা পজিটিভ করতে বলছে। এবং আমরা বুঝতে পারছি যে এটা কোন ডিগ্রিতে আছে, কি বুঝতে পারছি যে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। কিভাবে বুঝলাম? যে যদি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম থাকে কিংবা ওই ফর্মের পূর্বে যদি আর্টিকেলস দিয়ে থাকে, তাহলে এটা অবশ্যই তোমার সুপারলেটিভ ডিগ্রি। এখন যেহেতু এখানে বলা আছে যে পজিটিভ ডিগ্রি করো, তাহলে আমরা কিভাবে পজিটিভ ডিগ্রি করব? দেখো আমি একটা স্ট্রাকচার লিখছি যে পজিটিভ ডিগ্রি করার স্ট্রাকচার, তোমরা খাতায় লিখো, আর যদি না বুঝতে পারো তোমরা আমাকে প্রশ্ন করো যে পজিটিভ ডিগ্রি করার স্ট্রাকচার কিভাবে, যেমন সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করে, যেমন পজিটিভ ডিগ্রি এর স্ট্রাকচার। তোমরা লেখাটা বুঝতে পারছো? দেখো তো তুমি আমার সাথে সাথে তোমরা করো, কিভাবে করবা? যে এখানে আছে রকিব ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, আমরা এটাকে কি করব? পজিটিভ ডিগ্রি করব। তাহলে পজিটিভ ডিগ্রি করতে হলে আমাদের একটা সেই সম্বন্ধে একটা স্ট্রাকচার দেব। কেমন? স্ট্রাকচারটা কিভাবে দেখো, যেমন আমি লিখছি, তোমরা খাতায় লিখো। প্রথমে বসবে নো আদার, কি লিখবে তোমরা? নো আদার। ওকে, এখানে কি লিখছি আমরা? নো আদার। তারপরে আসবে এখানে, তোমরা আমার সাথে সাথে একটা প্লাস চিহ্ন দেবে এখানে, নো আদার। তারপরে আসবে তোমার সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ অথবা অবজেক্ট। কেমন? সুপারলেটিভ, দেখো আমি সংকেত লিখছি সুপার, হ্যাঁ, সুপারলেটিভ মানে ডিগ্রি এর পরের অংশ, পরের অংশ। তাহলে দেখো এখানে আমার সাথে সাথে আমরা এটাও আমরা করতে চেষ্টা করব, কিভাবে পজিটিভ ডিগ্রি করব। দেখো স্ট্রাকচারটা, প্রথমে আমরা কি এনেছি? নো আদার। তোমরা আমার সাথে লিখো, তাহলে আমরা কি করতেছি? পজিটিভ ডিগ্রি, পজিটিভ। এই তাহলে এখানে আমরা প্রথমে কি বসাবো? নো আদার। কি লিখবো? নো আদার। তাহলে আমরা কি লিখবো এখানে? নো আদার, নো আদার। তারপরে আমি কি লিখলাম? যে সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ। তোমরা এখানে আইডেন্টিফাই করতে পারছো যে ফাইন্ড আউট হুইচ ইজ superlative degree tallest. Now you understand, this is superlative degree. তাহলে বলছি আমরা সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ। পরের অংশ আমরা দেখো তো এখানে বোর্ডে লক্ষ্য করো কি আছে? বয় ইন দ্য ক্লাস। কি তোমরা লিখতেছো? ওকে, তাহলে লিখি দেখো নো আদার বয় ইন দ্য ক্লাস। ওকে, তাহলে কি লিখলাম? সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ, রাইট? ওকে, সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ। কেমন? নো আদার বয় ইন দ্য ক্লাস। তারপরে কি লিখবো দেখো? তারপরে বিভার অর প্রিন্সিপাল ভার। কি লিখবো দেখো? বিভার অর প্রিন্সিপাল ভার।
বিভাগ অর প্রিন্সিপাল ভার্ব। তোমরা তো জানো যে বিভাগ কোনগুলা, প্রিন্সিপাল ভার্ব কোনগুলা। ভার্ব অর্থ ক্রিয়া, বিভাগ বলতে আমরা এমিজার ওয়াজয়া এগুলি বুঝি। তারপর প্রিন্সিপাল ভার্ব হলো যেটা মূল ক্রিয়া। প্রিন্সিপাল ভার্ব কোনটা? মূল ক্রিয়া। ঠিক আছে, তাহলে এখানে লক্ষ্য করো তোমরা সেন্টেন্সের মধ্যে যে রকিব ইজ দা টলেস্ট বয় ইন দা ক্লাস, এখানে কোনটা বিভাগ? দেখো লক্ষ্য করো, এখানে ইজ আছে। কেমন? এখানে কি আছে? ইজ আছে। তাহলে ইজটা আমরা এখানে লিখব, নো আদার বয় ইন দা ক্লাস ইজ। ওকে, লিখেছো তোমরা ইজ। তারপরে বিভাগের পরে একটা এস অথবা সো লিখবা। কেমন? তাহলে আমরা বিভাগের পরে কি লিখবো? এস। কি বুঝতে পারছো? তাহলে নো আদার বয় ইন দা ক্লাস ইজ এস। তারপরে আসবে কি দেখো, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। অ্যাডজেক্টিভের পজিটিভ ইউএসআই পজিটিভ ফর্ম। দেখো এখানে অ্যাডজেক্টিভ কোনটা? টলেস্ট। তাহলে টলেস্টের পজিটিভ ফর্ম কি? তোমরা পূর্বের ক্লাসে সেই সম্পর্কে শিখেছো। টলেস্টের পজিটিভ ফর্ম কি? টল। তাহলে এখানে আমরা কি লিখবো? টল। দেখো বুঝতে পারছো? টল। তারপরে একটা কি আসবে? তারপরে এস বসবে। ওকে, তাহলে আমরা কি লিখবো? টলের পরে এস। কি বুঝতে পারছো? যে নো আদার বয় ইন দা ক্লাস ইজ এ টল এস। তারপরে আসো, এজের পরে কি আসবে? সাবজেক্ট। এস ইউ বি সাব। সাবজেক্টটা মানে কি? নাউন বা প্রনাউন। তাহলে এখানে লক্ষ্য করো, রকিব ইজ দা টলেস্ট বয়। রাকিব ইজ দা টলেস্ট বয় ইন দা ক্লাস। সাবজেক্ট কোনটা? রাকিব। নাউন। নাউন হবে। কি বলছি আমরা? যে সাবজেক্টটা কি হবে? নাউন বা প্রনাউন। এখানে নাউন কোনটা? রাকিব, মানে সাবজেক্ট। এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? রাকিব। তাহলে দেখো, কি বুঝতে পারছো তোমরা যে হাউ টু চেঞ্জ সুপারলেটিভ টু পজিটিভ ডিগ্রি? আশা করি কিছু বুঝতে পেরেছো। তারপরে তোমাদেরকে আমি এখন একটা সেন্টেন্স দিচ্ছি, তোমরা সেই সেন্টেন্সটি তোমরা নিজে নিজে চেষ্টা করবা। আর যদি না হয় আমি করে দিচ্ছি। দেখো লক্ষ্য করো, আমি আরেকটা সেন্টেন্স লিখতেছি। লক্ষ্য করো, তোমরা আমার সাথে সাথে লিখো সেন্টেন্সটা। যেমন আমরা একটা সহজ বাক্য লিখতেছি, যা জানা আছে। দেখো, আমরা ঢাকা কি বাংলাদেশের রাজধানী? দেখো লিখি, ঢাকা ইজ দা ঢাকা ইজ দা biggest city in Dhaka is the biggest city in Bangladesh. বাংলাদেশ। কি বুঝতে পারতেছ? দেখো, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। তাহলে এখানে দেখো আমরা এটা কি করব? পজিটিভ করব। তাহলে দেখো পজিটিভ লিখো। হ্যাঁ, পি দিয়ে আমরা ইন্ডিকেট করতেছি পজিটিভ। তাহলে দেখো এখানে আমাদের স্ট্রাকচারটা তোমাদের সামনে আছে, দেখো খাতার মধ্যে, যে প্রথমে কি আসবে? নো আদার। তাহলে আমরা পজিটিভ প্রথমে কি করব? নো আদার লিখব। কেমন? নো আদার। কি লিখেছো তোমরা? ওকে, নো আদার। তারপরে কি বলছি মনে আছে তোমাদের? এখানে আছে তোমাদের সামনে যে সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ। তাহলে দেখো তো, সুপারলেটিভ ডিগ্রি কি? এখানে বিগেস্ট। এখানে কি? সুপারলেটিভ ডিগ্রি বিগেস্ট। বিগেস্টের পরের অংশ কি? সিটি ইন বাংলাদেশ। তাহলে নো আদার সিটি ইন বাংলাদেশ। BANGLA বাংলাদেশ। কি বুঝতে পারছো? যে নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ, এই যে দেখো স্ট্রাকচারে আমার বলার, দেখো তোমরা লক্ষ্য করো, আমি আর বলতেছি না, তোমরা আমার সাথে সাথে দেখো। প্রথমে কি বসাবে? নো আদার। তারপরে কি? সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ। পেয়েছো তোমরা? তোমাদের সামনে আছে দেখো।
তাহলে সুপারলেটিভ ডিগ্রি কোনটা? বিগেস্ট। বিগেস্টের পরের অংশ কি? সিটি ইন বাংলাদেশ। তাহলে নো আদার সিটি ইন বাংলাদেশ। ওকে, তারপর আমরা এখানে ইজ লিখেছি। ইজ বি ভার্ব, স্ট্রাকচারে দেখো বি ভার্ব অর প্রিন্সিপাল ভার্ব, তারপরে এস অথবা সো, তারপরে কি অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। এখানে অ্যাডজেক্টিভ কোনটা? বিগেস্ট। তো বিগেস্টের পজিটিভ ফর্ম কি? বি। ইজ এস বি এস, তারপরে কি এস। দেখো লক্ষ্য করো, তোমরা খাতার মধ্যে আছে, এখানে বোর্ডেও লক্ষ্য করো স্ট্রাকচারটা। তাহলে কি দেখতেছো? প্রথমে নো আদার, তারপর সুপারলেটিভ ডিগ্রি পরে আমরা বসিয়েছি, তারপরে বি ভার্ব, তারপরে এস, তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তারপরে অ্যাডজেক্টিভ, তারপর এস, তারপর আমরা কি বলছিলাম? সাবজেক্ট। তোমরা বলো তো এখানে সাবজেক্ট কোনটা? ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। তাহলে এখানে ঢাকা হচ্ছে সাবজেক্ট, তাহলে এস ঢাকা। I hope now you are understand how to change superlative to positive. দেখো একটা এখানে জিনিস আমরা লিখেছিলাম যে বি ভার্ব অর প্রিন্সিপাল ভার্ব। আমরা এখন একটা প্রিন্সিপাল ভার্ব দিয়ে একটা সেন্টেন্স দিচ্ছি, তোমরা তা করতে চেষ্টা করবে। কেমন? যেমন দেখো, দেখো তোমরা লিখেছো। ওকে, তারপর আমি দেখো আমি লিখে দিচ্ছি, তোমরা লক্ষ্য করবা। কেমন? ওকে, দেখো আমি মুছে ফেলছি, তারপরে লিখছি। দেখো দেখো স্ট্রাকচারটা মুছে ফেলি, তোমরা লক্ষ্য করো। ওকে, দেখো তোমরা ব্রাঞ্চ, দেখো ইট ব্রাঞ্চ, তোমরা আমার সাথে সাথে লিখো। কেমন? ঠিক আছে? হ্যাঁ, দেখো আমরা কি লিখতেছি। দেখো ইট ব্রাঞ্চ, দেখো লিখে বুঝুনি। বি ইউ আর এন, ব্রাঞ্চ অর্থ কি? জলা। ইট ব্রাঞ্চ দ্য প্রিটিয়েস্ট। কেমন? লিখো আমার সাথে সাথে। ইট ব্রাঞ্চ দ্য, কেমন? ইট ব্রাঞ্চ দ্য প্রিটিয়েস্ট অফ এলিউড। কেমন? দেখো ইট ব্রাঞ্চ দ্য, ইট ব্রাঞ্চ দ্য, হ্যাঁ প্রিটিয়েস্ট, পি আর ই ডাবল টি আই ই এস টি, প্রিটিয়েস্ট। ইট ব্রাঞ্চ দ্য প্রিটিয়েস্ট অফ অল, অফ অল উড। দেখো উড অর্থ কি? কাঠ। কেমন? তাহলে ইট ব্রাঞ্চ দ্য প্রিটিয়েস্ট অফ অল উড, ইয়া সকল কাঠের মধ্যে সবচেয়ে বেশি জ্বলে। ব্রান অর্থ কি? জ্বলা। ব্রান অর্থ কি? জ্বলা। কেমন? যেমন আগুন জ্বলে, এই ধরনের কি? অফ এনি উড। তাহলে এখানে দেখো ইট ব্রাঞ্চ, বি ইউ আর এন, বার্নস মানে কি? জ্বলা, পুরান। ঠিক আছে? তো এখন আমরা যদি এটাকে পজিটিভ ডিগ্রি করতে চাই, তাহলে দেখো প্রথমে মনে আছে তোমাদের স্ট্রাকচারে যে প্রথমে কি আসবে? নো আদার। নো আদার একটু ব্যতিক্রম আছে, কথা বুঝতে পারছো? এখানে অফ অল উড। কেমন? ওইখানে এমন তো ছিল যে ইন দা ক্লাস, এই ধরনের। তাহলে দেখো এখানে আমরা নো আদার, নো আদার, এখানে অবজেক্ট কোনটা? উড, এবং অফ অল এগুলি উঠে যাবে। কেমন? নো আদার উড ব্রাঞ্চ। দেখো এই যে মূল ক্রিয়া, এখানে দেখো আমরা তো এতক্ষণ কি করাচ্ছি? অক্সিলারি ভার্ব। এখানে কি আছে? ব্রাঞ্চ, মূল ক্রিয়া। এই যে দেখো নো আদার উড ব্রাঞ্চ, ব্রাঞ্চ ইজ এস, কথা বুঝছো? এস প্রিটি। এই যে একটু দেখো প্রিটিয়েস্ট, এর পজিটিভ ফর্ম কি? প্রিটি, পি আর
ডাবল টি ওয়াই প্রিটি এস। তারপর এখানে সাবজেক্ট কোনটা? তো আমরা এখানে বলছিলাম যে সাবজেক্ট কি হয়, নাউন বা প্রনাউন হয়, তাহলে ইটটা কি তোমার প্রনাউন, এখানে ইট আইডি। এই কথা বুঝতে পারছো? ওকে, আশা করি বুঝতে পেরেছো। তোমরা এই ধরনের যদি মূল ক্রিয়া থাকে সেভাবে প্র্যাকটিস করবে, যে নো আদার উড রানস ইজ অ্যাজ প্রিটি অ্যাজ ইট। তোমরা খাতায় লিখেছো? ওকে। তারপর দেখো আমরা একটু জায়গায় যাচ্ছি, যে সুপারলেটিভ ডিগ্রি, তারপর একটু ব্যতিক্রম আছে। দেখো দেখো এখানে একটু ব্যতিক্রম ধর্মী, যে দেখো এখানে আমরা জাপান একটা বিশ্বের মধ্যে একটা উন্নত দেশ। দেখো লিখতেছি জাপান ইজ one of the richest country, কেমন, যে জাপান ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রিজ। কি লিখতেছো তোমরা? দেখো জাপান ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, COUNTRIES, countries in the world, দেখো পৃথিবীতে অনেক উন্নত দেশ আছে, তার মধ্যে জাপান হলো একটা উন্নত দেশ। দেখো আমরা কিভাবে শিখেছিলাম যে কিভাবে আমরা ডিগ্রি আইডেন্টিফাই করব, যে জাপান ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। অবভিয়াসলি দিস ইজ সুপারলেটিভ ডিগ্রি, যে এখানে দি আর্টিকেল আছে এবং অ্যাডজেক্টিভের তোমার সুপারলেটিভ ফর্ম আছে। কেমন? দেখো লক্ষ্য করো এখানে কি আছে, দি আর এখানে রিচেস্ট, সুপারলেটিভ ফর্ম এবং আর্টিকেলস দিয়ে আছে। তাহলে আমরা একদম বলতে পারি যে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তো আমরা যে পূর্বের সেন্টেন্সগুলো আমরা প্র্যাকটিস করেছিলাম ওইখানে দেখো একটু পার্থক্য আছে। ওইখানে ছিল যে রকিব ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, আর এখানে কি আছে ধরো একটু ওয়ান অফ দ্য। যদি কোনো সেন্টেন্সে ওয়ান অফ দ্য থাকে তাহলে তুমি এটা কিভাবে পজিটিভ ডিগ্রি করবে? তো যদি ওয়ান অফ দ্য থাকে সুপারলেটিভ ডিগ্রিতে, তাহলে তুমি প্রথমে স্টার্ট করবে, ওইখানে আমরা নো আদার বসিয়েছিলাম, কিন্তু এখানে যদি থাকে তোমার যে ওয়ান অফ দ্য থাকে, তখন করবা তোমরা ভেরি ফিউ বসাবে, ভেরি ফিউ। কি বসাবে? ভেরি ফিউ। কি বুঝতেছ? ভেরি ফিউ। তারপর আমরা ওই স্ট্রাকচারে যাই, যে তোমার সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ কি বসাবে? সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ। তাহলে এখানে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ কি আছে? কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, লিখো COUN, countries in the world। কি লিখতেছো তোমরা? বুঝতে পারছো? দেখো ভেরি ফিউ, ওইখানে আমরা নো আদার দিয়ে করেছিলাম। যখন ওয়ান অফ দা থাকে তাহলে আমরা কি দিয়ে করব? ভেরি ফিউ, ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। ওকে। তারপর একটা কথা আমাদের মনে রাখতে হবে, যে ভেরি ফিউর পরে সবসময় তোমার প্লুরাল ভার্ব হবে। যেমন এখানে আমরা ইজ আছে, তাহলে এই বি ভার্বের প্লুরাল ভার্ব কোনটা? আর তাছাড়া এখানে কান্ট্রিজ, এটা প্লুরাল, সেই জন্য ভার্বটাও কি প্লুরাল। তাহলে কি লিখবে তোমরা? ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর এস, কেমন? ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর এস বসাইলাম এখানে, এস অথবা তুমি সো বসাইতে পারো, এস অর সো। তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, এখানে অ্যাডজেক্টিভ কোনটা? রিচেস্ট, এটা সুপারলেটিভ ডিগ্রি আছে, তাহলে এটার পজিটিভ ফর্ম কি হবে? রিচ। এস, তারপরে কি সাবজেক্ট, সাবজেক্টটা কোনটা? সাধারণত নাউন বা প্রনাউন, তাহলে এখানে নাউন কোনটা? জাপান। কি বুঝতে পারছো যে ওয়ান অফ দা থাকলে তোমরা কিভাবে করবে? যে জাপান ইজ ওয়ান অফ দা রিচেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, তো যদি বলে যে পজিটিভ ডিগ্রি করো, তাহলে কি করবা? যে প্রথমে ভেরি ফিউ আনতে হবে ওয়ান অফ দা থাকলে,
তারপরে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ, তাহলে সুপারলেটিভ ডিগ্রি কোনটা? রিচেস্ট। তারপরে অংশ কি? কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর এজ সো অথবা রিচ এজ জাপান। কি বুঝতে পারছো? এবার আসো, আমরা কি বলছিলাম যে সুপারলেটিভ থেকে পজিটিভ করব, পজিটিভ থেকে আবার আমরা কম্পারেটিভ করব, সেভাবে যাব। দেখো এখন তোমার যদি, আচ্ছা এটা লিখেছো তোমরা? ওকে, দেখো তার পূর্বে আমরা একটা জিনিস আলোচনায় তোমার পড়ে গিয়েছিল, যেমন দেখো আমরা একটা সেন্টেন্স লিখি, দেখো আকবর, আকবর কেমন? আকবর ওয়াজ আকবর ওয়াজ আকবর ওয়াজ ওয়ান অফ দা গ্রেটেস্ট কেমন? দেখো আকবর ওয়াজ ওয়ান অফ দা গ্রেটেস্ট কিংস ইন ইন্ডিয়া। দেখো কি লিখছি সেন্টেন্সটা, যে আকবর ওয়াজ ওয়ান অফ দা গ্রেটেস্ট কিংস ইন ইন্ডিয়া। আকবর অনেক রাজা ছিল, তার মধ্যে তোমার আকবর একজন কি, ভারতে অনেক রাজা আছে, তার মধ্যে আকবর কি একজন মহান রাজা ছিলেন, একজন, অনেকেই মহান ছিলেন, তার মধ্যে আকবর কি একজন অন্যতম। তাহলে আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিংস ইন ইন্ডিয়া। তোমাকে যদি এটা পজিটিভ ডিগ্রি করতে বলে, একটু ব্যতিক্রম আছে। তো দেখো ভারতের যত রাজা আছে এর মধ্যে ভারতীয় রাজাদের মধ্যে আকবর একজন ছিলেন। তখন এই কথাটা দেখো, আমরা তো জানি ওয়ান অফ দা থাকলে কি বসাবো পজিটিভ করতে হলে? ভেরি ফিউ। ওকে, দেখো ভেরি ফিউ, তখন আমরা লিখেছিলাম যে ভেরি ফিউ, তারপর সুপারলেটিভ ডিগ্রি পরে অংশ। তো এখানে একটু ব্যতিক্রম করে লিখতে হবে। কিভাবে? যে আকবর ভারতের রাজাদের মধ্যে একজন ভালো ছিল, তখন এই কথাটা ইংলিশে এইভাবে লিখতে হবে, ভেরি ফিউ ইন্ডিয়ান কিংস। কেমন? ভেরি ফিউ ইন্ডিয়ান কিংস, ভেরি ফিউ ইন্ডিয়ান কিংস। দেখো লক্ষ্য করো, ভেরি ফিউ ইন্ডিয়ান কিংস, তারপর আমরা কি বলছিলাম যে ভেরি ফিউর পরে কি হবে? প্লুরাল ভার্ব হবে। তাহলে এখানে ওয়াজ আছে, এটা পাস্ট টেন্স, তাহলে এমিজার ওয়াজের তোমার প্লুরাল ভার্ব এমিজার পাস্ট টেন্সে ওয়ার। কেমন? তাহলে কি হবে এখানে? ওয়ার। তারপরে এজও লিখতে পারো অথবা সো লিখতে পারো। তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম গ্রেট, GREAT, গ্রেট। তারপরে কি? এস। কি বুঝতে পারছো? যে এটা একটু ব্যতিক্রম। যেমন আরেকটা আমরা বলতে পারি তার সাথে, যেমন মাদ্রাজ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট টাউনস ইন ইন্ডিয়া, তখন ওইটাও তোমরা ঠিক সেভাবে করবা, যে ভেরি ফিউ ইন্ডিয়ান কিংস ওয়ার এস সো গ্রেট এস আকবর। আর যদি ওইটা করো ভেরি ফিউ ইন্ডিয়ান টাউনস, হ্যাঁ, আর এস বিগ এস মাদ্রাজ। কেমন? বুঝতে পারছো? দেখো এখন আজকে আমরা কি শিখলাম, যে শিখতে পারছি এখানে যে আমরা পূর্বে প্রিভিয়াস ক্লাসেস উই হ্যাভ ডিসকাস উইথ ইউ comparison of adjective, how many kinds of comparison of adjective. Today we discuss how to superlative to positive degree. তো তোমরা আরো আছে, আমরা আবার যদি পরের ক্লাসে আসি, তাহলে আজকে আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ আমরা চেঞ্জ করা শিখেছি। পরবর্তী ক্লাসে পজিটিভ থেকে কম্পারেটিভ, আবার কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, এভাবে আমরা সেগুলি শিখব। তো তোমরা বাসায় কি কাজ করবে, আমি তোমাদেরকে এই 2-3টি সেন্টেন্স দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও, সেগুলি বাসায় প্র্যাকটিস করবে। দেখো, এই আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিংস ইন ইন্ডিয়া, ঠিক এইভাবে আমি একটা দিচ্ছি। দেখো 1 নাম্বার লিখো তোমরা খাতায়, যে মাদ্রাজ ইজ
মাদ্রাস ইজ ওয়ান অফ দা, এই সেন্টেন্স গুলো বাসা থেকে করে আনবা। মাদ্রাস ইজ ওয়ান অফ দা Madras is one of the biggest towns in India. ওকে, বুঝতেছো? দেখো আরেকটা সেন্টেন্স লিখছি আমরা, জানুয়ারি মাস, জানুয়ারি ইজ দ্য কোল্ডেস্ট মান্থ ইন বাংলাদেশ। দেখো January is the coldest month. January is the coldest month in Bangladesh. Okay. এরপরে দেখো আরেকটা দিই যে iron is one of the most useful metals. এই তিনটা সেন্টেন্স তোমরা বাড়িতে বাসায় প্র্যাকটিস করবে। তাহলে তোমাদেরকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে আমি এখানে ক্লাস শেষ করছি। তোমরা at present we are passing a critical moment, সেই জন্য আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তো তোমরা বাসায় প্র্যাকটিস করবা এবং আমরা যা পড়েছি তা শিখবা। তোমরা আরো you have get enough information about comparison of adjective। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।